আচ্ছা, বাইনোমিয়াল থিওরেমে তোমাদের কোএফিসিয়েন্ট গুলো দেখিয়ে দিয়েছি বার করা। আচ্ছা, আজকে একটা অঙ্ক দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে 4 নম্বরের আসে পরীক্ষায়। অঙ্কটা দেখো কি, if the coefficient of in the expansion of px square plus 1 by qx to the power 11 be equal to the coefficient of আচ্ছা, if the coefficient of, আচ্ছা এখানে একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার 7 হবে। ওকে, coefficient of x to the power 7 in the expansion of px square plus 1 by qx to the power 11 be equal to the coefficient of x to the power minus 7 in the expansion of in the expansion of px minus 1 by qx square to the power 11, so that pq সমান 1, so that pq সমান 1। কিভাবে করবি? সেম প্রসিডিওর, তোকে কোএফিসিয়েন্ট ধরেই করতে হবে। কি বললাম, বোঝা গেল? কি বলেছে অঙ্কটা ভালো করে বোঝ। বলেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট, মানে এই একটা থিওরি দেওয়া আছে বাইনোমিয়াল থিওরেমের, মানে পি এক্স স্কোয়ার প্লাস 1 বাই কিউ এক্স টু দি পাওয়ার 11, তার যে টার্ম গুলো হচ্ছে, তার ধর কোন একটা টার্ম এক্স টু দি পাওয়ার 7 এসছে, তার কোএফিসিয়েন্ট ইকুয়াল টু কি হচ্ছে, এই এক্সপানশনটার এক্স টু দি পাওয়ার -7 এর কোএফিসিয়েন্ট, এই দুটো সমান। তাহলে এই এক্সপানশনের এক্স টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট আর এই এক্সপানশনটা এক্স টু দি পাওয়ার -7 এর কোএফিসিয়েন্ট, এই দুটো সমান হলে পি কিউ সমান প্রমাণ করতে বলেছে 1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সলিউশন দেখে না। আমি কি ধরবো, যেমন আগে প্রত্যেকটা অঙ্কে করেছি, আর প্লাস 1টি টার্ম কি করছে, কন্টেন এক্স টু দি পাওয়ার 7 in the expansion of px plus px square plus 1 by qx to the power 11। তাহলে আর প্লাস 1টির টার্মটা কি কন্টেন করছে, এক্স টু দি পাওয়ার 7, এই এক্সপানশনটার কোন এক্সপানশন, px স্কয়ার প্লাস 1 বাই qx টু দি পাওয়ার 11। তাহলে আমি হিসেব মতো ফর্মুলা কি জানি,
টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু কি হবে এন সি আর, এন এর মান কত 11, 11 সি আর, তারপরটা কি হবে পি এক্স স্কোয়ার টু দি পাওয়ার 11 মাইনাস আর ইন্টু 1/qx টু দি পাওয়ার আর। ওকে, কি হলো 11 CR পি এক্স স্কোয়ার টু দি পাওয়ার 11 মাইনাস আর ইন্টু 1/qx টু দি পাওয়ার আর। এটা কি ফর্মুলা ইউজ করেছি দেখে নে, ফর্মুলা তো আমি লিখিয়ে দিয়েছিলাম এর আগের দিন। এই যে টি আর প্লাস ওয়ান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। সেখানে এক্সপানশনটা কি ছিল, এইটা ছিল না, এই যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা ছিল। তাহলে আর প্লাস ওয়ানটির টার্ম কি ছিল টি আর প্লাস ওয়ান এন সি আর। এই অঙ্কটায় এন সমান কি দেওয়া আছে 11 দেওয়া আছে, তাহলে 11 সি আর। আচ্ছা এর জায়গায় কি দেওয়া ছিল পি এক্স স্কোয়ার ছিল, তাহলে পি এক্স স্কোয়ার 11 মাইনাস আর টু দি পাওয়ার, আর এক্স এর জায়গায় কি ছিল 1/qx ছিল, তাহলে ইন্টু 1/qx টু দি পাওয়ার আর। এই তো ব্যাপার। ওকে, শুধু ফর্মুলা দেখবি। এই যে এটা করলাম। তাহলে তারপরের লাইনটা কি করছি, মানে একটু জাস্ট সিম্পলিফিকেশন করে নিচ্ছি। 11 সি আর যেমন আছে রাখলাম, সেটা পি টু দি পাওয়ার কি হবে 11 মাইনাস আর হবে, আর এক্স টু দি পাওয়ার কি হবে 22 মাইনাস 2r, এটা হলো। আর 1/qx, এটা যদি হর থেকে লবে ওঠে কিউ টু দি পাওয়ার মাইনাস আর হলো, এক্স টু দি পাওয়ার মাইনাস আর হলো। তাহলে 11 সি আর পি টু দি পাওয়ার 11 মাইনাস আর, আচ্ছা ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস আর, আর এক্স এর পাওয়ার গুলো যোগ হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 22 মাইনাস 3r। আচ্ছা এখানে কি ফর্মুলা আমি ইউজ করলাম দেখে নাও, ফর্মুলা যেটা ইউজ করেছি যেমন এ বি টু দি পাওয়ার যদি এম হয় এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটা একটা হলো। আর ধর 1/ab আছে, এটা কি হয় এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় না যদি হর থেকে লবে ওঠে। সিস্টেমটা এই জায়গাটায় সেই জন্য এটা করেছি। এই যে কিউটা উপরে উঠছে কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এর সাথে আর গুণ হলে কি হবে কিউ টু দি পাওয়ার মাইনাস আর, এক্স টু দি পাওয়ার কি হবে মাইনাস ওয়ান, তার সাথে আর গুণ হলে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস আর। আচ্ছা এই পিটাকে এ ধরে নে, এম এর মান কত 11 মাইনাস আর, পি টু দি পাওয়ার 11 মাইনাস আর, আর এক্স স্কোয়ার আছে, তাহলে 2 এর সাথে 11 গুণ হবে 22, আর 2 এর সাথে আর এর গুণ হবে -2r হলো। তাহলে এটা হলো ফার্স্টের জিনিসটা হলো। এবার সেকেন্ডটা আমি করে যাচ্ছি, দেখে নে সেকেন্ডটা কি করব। এটা প্রথম এক্সপানশনটার হলো, তারপরের এক্সপানশনটা কি ধরেছে এক্স টু দি পাওয়ার -7। আচ্ছা আমি ধরে নিচ্ছি একবার আর ধরেছি সেই জন্য আর আর ধরছি না, এস প্লাস ওয়ানটির টার্ম contain x to the power -7 in the expansion of কি আছে px -1/q(x²) to the power 11। ওকে, এটাই বলেছে দেখো x to the power -7 in the expansion of px -1/q(x²) to the power 11। তাহলে এবার কি হবে, যেমন আমি টি আর প্লাস ওয়ান করতাম এখানে টি এস প্লাস ওয়ান করলাম, হলো। তাহলে এন এর মান কত 11,
11, তারপরে কি করলাম, 11 CS, 11 CS, তারপরটা কি করছি, 11 CS ইন্টু পিএক্স টু দি পাওয়ার, পিএক্স টু দি পাওয়ার কত করলাম, পিএক্স টু দি পাওয়ার 11 মাইনাস এস ইন্টু মাইনাস 1 বাই কিউ এক্স স্কোয়ার টু দি পাওয়ার এস হলো। তাহলে 11 CS পি টু দি পাওয়ার 11 মাইনাস এস ইন্টু এক্স টু দি পাওয়ার 11 মাইনাস এস, আর এটা তো মাইনাস অলরেডি আছে কিউটা, তাহলে -1 টু দি পাওয়ার এস আমি এমনি বার করে দিলাম। কিউটা যদি হর থেকে লবে ওঠে কিউ টু দি পাওয়ার -1, তাহলে কিউ টু দি পাওয়ার মাইনাস এস এক্স টু দি পাওয়ার -2s। আচ্ছা, 11CS এক্স টু দি পাওয়ার 11 মাইনাস 3s -1 টু দি পাওয়ার s ইন্টু কিউ টু দি পাওয়ার -s। এই যে এক্স এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, এই এক্স এর পাওয়ার যেটা আছে দেখে নাও, 11 মাইনাস এস আছে -2s আছে, তাহলে 11 মাইনাস এস -2s, তাহলে 11 মাইনাস 3s, এটা হলো ওকে। আর এখানেও সেইটে। এইবার আমি কি বলেছিলাম, এখানে একটা লাইন লেখা হয়নি, ডাইরেক্ট এখানে আমি চলে গিয়েছিলাম আগের অঙ্কটায়, তুমি এটাই দেখে নাও। তাহলে এই এক্স এর পাওয়ার গুলো আমি সমান করব, অতএব এক্স টু দি পাওয়ার 11 মাইনাস 3s সমান কত, মাইনাস এক্স টু দি পাওয়ার -7, এক্স টু দি পাওয়ার কি -7, তাই তো, এই হিসেব মতো 11 মাইনাস 3s সমান -7, 11 সাথে 18, তাহলে 3s সমান 18, তাহলে s সমান 6, s এর মান হচ্ছে 6, ওকে। আর তাহলে কপিসিয়েন্টটা কি হবে, অতএব কোএফিসিয়েন্ট অফ, কার কোএফিসিয়েন্ট আমি বার করব, এক্স টু দি পাওয়ার -7 ইন দা এক্সপানশন অফ পিএক্স মাইনাস, বড় বলে ভয় খাবি না, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে, কিউ এক্স স্কোয়ার টু দি পাওয়ার 11, এর কোএফিসিয়েন্টটা কি হবে, ইজ, কি বার করেছিলাম এখানে 8-এ, তাহলে 11CS, এস এর জায়গায় 6 বসাচ্ছি, তাহলে 11C6, 11C6, ওকে, মানে এক্স বাদে বাকি জিনিসগুলো নেবো, 11C6 -1 টু দি পাওয়ার 6 আর কিউ টু দি পাওয়ার -6, কিউ টু দি পাওয়ার -6, এটা হলো। আর এই ধারে যেটা করেছিলাম দেখে নাও, এই ধারেরটা তো কমপ্লিট করা হয়নি, এটা তো থিওরি করেছিলাম, কি ইউজ হবে সেই থিওরিটা দিয়েছিলাম, এই থিওরিটা ইউজ হচ্ছে, অতএব এখানে কি বলেছে, এক্স টু দি পাওয়ার 7, তাহলে এক্স টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু, এখানে এক্স কত আছে, এক্স টু দি পাওয়ার 22 মাইনাস 3r, অতএব
7 समान 22 माइनस 3r और 3r समान 22 माइनस 7। 22 माइनस 7 মানে কত? 22 মাইনাস 7 মানে 15। অতএব r মানে হচ্ছে 5। তাহলে এখানে r এর মান হলো 5, তাই তো? r এর মান 5 হলো। তাহলে কোএফিসিয়েন্টটা কি হবে? অতএব কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 7, কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 7 in expansion px square plus 1 by qx 11 is x বাদে বাকিগুলো নিবি। কোএফিসিয়েন্ট কত বার করেছিলাম? 11 cr, আর এর জায়গায় আমি কি পেয়েছি? 5। তাহলে 11 c5, তারপরটা কি? p টু দি পাওয়ার 11 মাইনাস 5, p টু দি পাওয়ার 11 মাইনাস 5, q টু দি পাওয়ার মাইনাস 5, q টু দি পাওয়ার মাইনাস 5। আর এক্সট্রা তো নেওয়ার দরকার নেই। ওকে, এইবার কি বলেছে কন্ডিশন অনুযায়ী দেখে নে। এটার কোএফিসিয়েন্ট x টু দি পাওয়ার 7 এর, এই এক্সপানশনটার x টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট, আর এই এক্সপানশনটার x টু দি পাওয়ার মাইনাস 7 এর কোএফিসিয়েন্ট কি আছে? ইকুয়াল আছে। তাহলে x টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্টটা আমি কি বার করেছি? 8 এ। ওকে, আচ্ছা, এটা যেন আবার 4 ভাবিনি, সেটা আমি কিউ লিখে দিই। ওকে, কিউ টু দি পাওয়ার 5। তাহলে এটা ইকুয়াল টু কোনটা হচ্ছে? এই যে এইটে, এই দুটো সমান হচ্ছে। অতএব কি হলো? কন্ডিশন অনুযায়ী কি দেয়া আছে? অ্যাকর্ডিং টু কন্ডিশন 11c6 মাইনাস 1 টু দি পাওয়ার 6, ওকে, মাইনাস 1 টু দি পাওয়ার 6। আর কি আছে? কিউ টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা, এখানে একটা জিনিস আমার মনে হয় স্কিপ হয়েছে, দেখে নাও। তো Q6 8 11 C6 11 3s QX, এই যে P11 মাইনাস S ছিল না, এর সাথে একটা গুণ P টু দি পাওয়ার 11 মাইনাস S, এই জিনিসটা স্কিপ হয়ে গিয়েছিল। তাহলে এখানে এই জিনিসটা হবে, এর সাথে আর একটা গুণ হবে P11 মাইনাস 6, S এর জায়গায় 6 বসেছি। তাহলে এখানে কি হলো? P11 মাইনাস 6। এটা এটার সাথে কার সমান? 11c5, 11c5, এই অঙ্কটা দেখি তোদের ভয় খেয়ে গেছিস মনে হয়। 11c5 p টু দি পাওয়ার 11 মাইনাস 5, p টু দি পাওয়ার 11 মাইনাস 5 ইন্টু q টু দি পাওয়ার মাইনাস 5 হলো। এইবার দেখো 11 মানে কি? ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 11 মাইনাস 6। ওকে,
এটা হলো, এটাই সূত্র এনসিআর এর। এটা কত হবে? 1 হবে। এটা কত হচ্ছে? পি টু দি পাওয়ার 5 ইন্টু পি টু দি পাওয়ার 5 ডিভাইড বাই কত? কিউ টু দি পাওয়ার 6। আচ্ছা, এই জায়গাটা দেখো তো, ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 11 মাইনাস 5। আর এটা কত? পি টু দি পাওয়ার 6 ডিভাইড বাই কিউ টু দি পাওয়ার 5। আচ্ছা, দেখে নাও, এটা এটা ক্যান্সেল হলো। ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 6, 1 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। আচ্ছা, পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 6, 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 6 11 মাইনাস 5 পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 5 হলো। তাহলে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, কেটে তাহলে কি হলো? এই যে দেখো, এটা আর এটা কেটে পি হচ্ছে, এটা আর এটা কেটে কিউ হচ্ছে, তাহলে 1 বাই কিউ সমান পি, তাই তো? অতএব পি কিউ সমান কি হলো? 1 হলো। এটাই প্রুভ করতে বলেছে। বল কতজনের জটিল লেগেছে, কতজনে? কোনটা? কোনটা? হ্যাঁ, ও আর এই জেসটা, আর এই জেসটা প্রথমেরটা তো, ওই এক্স টু দি পাওয়ার 7 এর কোফিসিয়েন্ট যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম হুম। যাই হোক, বোঝা গেছে। দেখ ভাই, একটু হয়তো বড়, কিন্তু অঙ্কটা করা করা যাবে। কি বললাম, বোঝা গেল? আর খুব পরীক্ষায় পড়ে অঙ্কটা। বাকিরা বুঝেছিস হালকা? সত্যি সত্যি, সত্যি সত্যি আমি তো ধন্য হয়ে গেলাম। সত্যি আমি ধন্য হয়ে গেছি। আচ্ছা, পরের অঙ্কটা দেখ। কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি যে অঙ্কটা করালাম। আচ্ছা, একটা বলেছে, ফাইন্ড দ্য কোফিসিয়েন্ট অফ এক্স, coefficient of x in the expansion of in the expansion of 1 minus 2x square 2x cube plus 3x5 1 minus 2x cube plus 3x5 into 1 plus 1 by x to the power 10 to the power 10। এটা কিভাবে করবি? সেম প্রসিডিওর। কিভাবে করবি ভাই? কলেজে হয়েছে? কলেজে করায়নি এটা? এই বললি সব সিলেবাস শেষ হয়ে গেছে। আহ, ঠিক আছে।
ঠিক আছে, চ দেখিয়ে দিচ্ছি সলিউশন। এক্স এর কোএফিসিয়েন্ট বার করতে বলেছে 1 মাইনাস 2x³ প্লাস 3x5, আর এধারে হচ্ছে 1 প্লাস 1/x⁻10। এটার তো কোনো চেঞ্জেস হবে না, এ যেমন আছে তেমন রেখে দে। নেক্সট যেটা আছে সেটা তুই ফর্মুলা ফেল। এখানে এ কোনটা ধরবি 1 আর এক্স কোনটা ধরবি 1/x। তাহলে প্রথমটা কি হয় a⁴n, তার মানে 1⁴n মানে কত 1, তাহলে 1 প্লাস পরেরটা কি nc1 মানে কত 10, n এর মান 10, c1, তারপরে কি হয় যদি 1 থাকে 1 প্লাস এক্স হলে x⁴1 থাকতো, তার মানে 1/x⁴1 মানে 1/x। তারপরটা কি হচ্ছে nc2 মানে 10c2 কি হচ্ছে 1/x² প্লাস 10c3 1/x³ ইন্টু 1/x³ প্লাস 10c4 1/x4, তারপরে কি আছে x4 1/10c5 1/x5 10c6 1/x6 10c7 1/x7। এইভাবে চলতে থাকবে, ডট ডট দিয়ে চলতে থাকছে, ঠিক আছে। তাহলে এটা আমি ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এটা কি সূত্র ইউজ করলাম 1 প্লাস x⁴n, এটা সূত্র 1 প্লাস nc1 x প্লাস nc2 x² nc3 x³ প্লাস ডট 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 x⁴n, এই সূত্রটা ইউজ করেছিলাম। এবার এখানে x এর জায়গায় 1/x আছে, সেই জন্য প্রত্যেকটায় দেখো 1/x দিয়ে শুরু করেছি। এইবার পরিষ্কার বুঝবে কি বার করতে বলেছে, x এর কোএফিসিয়েন্টটা বার করতে বলেছে। আচ্ছা, 1 এর সাথে যদি তুমি প্রত্যেকটা টার্ম গুণ করো, এই 1 এর সাথে এখানে 10 মানে কত 2⁻10 মানে 11টা টার্ম হবে। টোটাল টার্মের সংখ্যা হচ্ছে 11টা হবে, একটা বেশি থাকে। এইবার 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে এটার গুণ করলে 1/x থাকছে, 1/x² থাকছে, মানে যে কটাই গুণ করবে x এর আকারে আসছে না। তারপরের টার্মটা কি x³ আছে, তাই তো। তাহলে প্রথমটার সাথে গুণ করলে 2x³ হলো, সেকেন্ডটার সাথে গুণ করলে x³ ইন্টু 1/x, তার মানে কত হচ্ছে x² হয়ে যাচ্ছে না। এই যে x³ এর সাথে 1/x গুণ হচ্ছে, তা এটা এটা আলাদা গুণ, এগুলো ছাড়ো না তোমরা, এগুলো দেখতে যাবে না। প্রথমে x³ ইন্টু 1/x গুণ করলে কত হচ্ছে x², এটার সাথে যদি এটার গুণ করিস x³ ইন্টু 1/x², তার মানে x হচ্ছে না, তাহলে একটা x পাচ্ছি। তাহলে এটার সাথে আমি এই গুণটা নেবো x পাওয়ার জন্য। তারপরে যখন 5 হবে, এই 5 এর সাথে এটা গুণ করলেও 5 হচ্ছে, এটা গুণ করলে 4 হচ্ছে, এটা গুণ করলে 3, এটা 2, আবার এটা গুণ করলে x হবে, তাই তো। তাহলে বার করতে বলেছে কোএফিসিয়েন্টটা, অতএব কোএফিসিয়েন্ট অফ x in given expansion
ইজ ইকুয়াল টু -2 ইন্টু 10 C2 আর এধারে 3 প্লাস 3 ইন্টু 10 C4। কি বললাম বোঝা গেল? বাকি যাই গুণ করিস আর এক্স থাকছে না, অনলি এটার সাথে এটা গুণ করলে এক্স থাকছে, কারণ এক্স কিউ ইন্টু 1/x² এক্স থাকছে। আর এটার সাথে এটার গুণ করলে এটা সরি এটার সাথে এটা গুণ করলে x5 ইন্টু 1/x4 মানে এক্স থাকছে। তাহলে এক্স বাদে কপিসিয়েন্ট নিতে হবে। তাহলে এক্স বাদে যেগুলো সংখ্যা, তাহলে কি আছে এখানে -2 আছে, আর -2 এর সাথে কার গুণ করছিস 10C2, এটা হলো। তারপরে প্লাস 3 সাথে কার গুণ হচ্ছে 10C4 হচ্ছে। ওকে, এইবার দেখে নাও -2 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 8, 10 - 2 মানে ফ্যাক্টোরিয়াল 8, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 6, -2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 মানে কত 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 করি, আর এধারে 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8, আর এধারে হচ্ছে 3 6 আছে ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, আর এবারে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। ভেঙে ভেঙে যাচ্ছি। আচ্ছা, 8 8 কাটলো, এটা এটা কাটলো 5, তাই তো? 5 দুগুণে 10 আর 9 90, তাহলে -90 প্লাস, আচ্ছা 6 6 কাটলো, সেখানে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তাহলে 3 তিরিকে 9 90, 90 এর সাথে 7 গুণ করলে 7 9 63 মানে 630, তাই তো? এটা আছে তো 630। তাহলে এটা যদি হয় 630 থেকে 90 বিয়োগ করলে কত হচ্ছে রে বাবা 540, 540 হচ্ছে অ্যান্সার। দেখো বুঝলে কি? বলে দিচ্ছি, দেখে নাও, ভালো করে বুঝে নাও। আচ্ছা, এক্স এর কপিসিয়েন্ট বার করতে বলেছে, তোমার এই এক্সপানশনটা টোটাল এক্সপানশন হচ্ছে এটা। এটার যে সূত্র আছে এটা নিয়ে তোমার ডাউট নেই, 1 প্লাস 10C1 1/x, 10C2 1/x², 10C3 1/x3, কারণ 1 প্লাস এক্স এর সূত্র 1 প্লাস NC1x NC2x², এটা জানো। তাহলে এই যে তুমি জিজ্ঞাসা করলে এই সূত্রটা নিয়ে প্রবলেম নেই তো তোমার, যেটা লিখেছি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার এটা হচ্ছে এটা, এবার ভালো করে দেখো বাবু। তাহলে এখানে সংখ্যা কটা আমি বলেছি, এখানে 11টা সংখ্যা হবে, তাই তো নাকি? টোটাল এক্সপানশনটা ভাঙলে 11টা সংখ্যা। তাহলে এই একের সাথে এই 11টা সংখ্যা গুণ করো, 11টা হলো। এখানে এটার সাথে 11টা গুণ করো, 22টা হলো। এখানের সাথে 11টা গুণ করো, 33টা হলো। 33টা সংখ্যা তোমার লেখার তো কোনো দরকার নেই, এ তো মানে ভোর হয়ে যাবে, সকালে শুরু করবে ভোর করে ফেলবে তারপরের দিন, ঠিক আছে? আমার বার করতে বলেছে এক্স এর কপিসিয়েন্ট। তাহলে একের সাথে এখানে যে কটা সংখ্যা আমি গুণ করি, এক্স কি আমি পাচ্ছি কোনো সংখ্যাগুলোর সাথে গুণ করে? পাচ্ছি না তো। আচ্ছা, তার পরেরটার সাথে যদি আমি গুণ করি, প্রথমটার সাথে গুণ করলে এক্স কিউ হচ্ছে, তারপরেরটা x² হচ্ছে, তারপরেরটা যদি গুণ করি দেখো এক্স হচ্ছে না, কারণ x³ ইন্টু 1/x² মানে হচ্ছে এক্স। তারপরেরটা যদি গুণ করো আবার 1 হয়ে যাচ্ছে, তারপরেরটা যদি গুণ করো 1/x হয়ে যাচ্ছে, এক্স আর আসছে না, তাই তো? তাহলে অনলি এটার সাথে এটা গুণ করলে এক্স হচ্ছে। আর এটা সিমিলারলি এটাও দেখো, এটা x5 হচ্ছে, 4 হচ্ছে, তারপরে
কিউ হচ্ছে, তার স্কোয়ার হচ্ছে, তারপরে এটাতে এক্স হচ্ছে, দেখো বোঝা গেল, বাকি আর কোনোটাই এক্স হবে না। তাহলে এবার এই দুটো জাস্ট যোগ করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটাই দেখো কপিসিয়েন্ট বলতে এটার এটার জন্য যখন আমি করেছি 10c2, আর এটা হচ্ছে -2, আর এধারে হচ্ছে 3 পড়ে আছে, আর 10c4। এবার তো ক্যালকুলেশন, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, একদম ইজি অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, কি বলছো বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল এক্স আসছে, সেটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা, এরপরে যেগুলো আছে, কি ওই জায়গাটা করে বলতে হবে বাবা? ঠিক আছে, বলছি দাঁড়া। কোনটা বলতো? ফ্যাক্টোরিয়াল 2, এগুলো তো বাবা কিছুই ব্যাপার নয় রে, আমি কি বলেছি, ফ্যাক্টোরিয়াল এন মানে হচ্ছে এন, n-1, n-2, এইভাবে যাবে, ঠিক আছে। তার মানে কোনো যদি 3 ফ্যাক্টোরিয়াল হয়, মানে ওয়ানে গিয়ে লাস্ট করবি, 3 2 1, তাহলে এটাকে তো এইরকমও লিখতে পারিস, 3 × ফ্যাক্টোরিয়াল 2, এটাকে আর ভাঙছি না। ধর একটা 9 ফ্যাক্টোরিয়াল আছে, এটা করিস 9 8 7 6 5 4 3 2 1, একে গিয়ে স্টপ করবি। তাহলে এখানে NC1 এর সূত্রটা কি আছে? এনসিআর এর সূত্র, এনসিআর এর সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n-r। ওকে, এটা হচ্ছে ফর্মুলা এনসিআর এর। ক্লাস স্কিপ করলে মুশকিল। তাহলে এটা দেখো এন, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল হলো। আচ্ছা, তারপরে ফ্যাক্টোরিয়াল 2 মানে আর এর মান, এই যে, তারপরে কি আছে 10-2 মানে ফ্যাক্টোরিয়াল 8। সিমিলারলি এটা 10 ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়াল 4, আর হচ্ছে 10-4 মানে ফ্যাক্টোরিয়াল 6। আচ্ছা, এখানে যেহেতু ফ্যাক্টোরিয়াল 8 আছে, আমি যদি এটাকে ভেঙে যাই 8 9 7, 10 9 8 7 5, ভেঙে অনেক টাইম লাগবে, কারণ অত টাইম সাপেক্ষ দিয়ে তো লাভ নেই। নিচে যেহেতু ফ্যাক্টোরিয়াল 8 আছে, আমি 8 পর্যন্ত গিয়ে স্টপ করে দিলাম। আর 2 মানে কি, 2 × 1। আর সিমিলারলি এটা 10, এখানে যেহেতু সবচেয়ে বড় সংখ্যা 6 আছে, যদি শুধু 4 থাকতো, 4 4 পর্যন্ত গিয়ে স্টপ করে দিতে, যেহেতু 6 তার আছে একটা 7, তারপরে ফ্যাক্টোরিয়াল 6 স্টপ করে দিলাম, কারণ এটা এটা কেটে দিতে পারবো। আর 4টা হচ্ছে 4 3 2 1। এবার তো ক্যালকুলেশন, বুঝতে পেরেছো এবার? ঠিক আছে বাবা। আচ্ছা, নেক্সট অঙ্ক তোমাদের যেগুলো করাবো, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, 6, ফাইন্ড দ্য টার্ম, find the term independent of x, independent of x। আচ্ছা, তাহলে এক্সপানশনটা আমি দিচ্ছি, 3x² / 2 -1/3x টু দি পাওয়ার 9, ঠিক আছে।
3x² বাই 2 1/3x টু দি পাওয়ার 9। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে কি? তোর এক্স এর পাওয়ারটা কি হচ্ছে? 0 হচ্ছে, তাই তো নাকি? এটাই তো কনসেপ্ট। ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ারটা তোর 0 হবে। কি বললাম বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে কনসেপ্ট। তার মানে আমাকে যেটা ধরতে হবে আহ, সেই একই, মানে টি আর প্লাস ওয়ান, যেটা বা আর প্লাস ওয়ান টির টার্ম। তাহলে আমি ধরছি লেট, আমি কি ধরলাম? আর প্লাস ওয়ান টির টার্ম, আর প্লাস ওয়ান টির টার্ম, আচ্ছা, ইন দা এক্সপানশন, of 3x² by 2 minus 1/3x to the power 9 is independent of x. Independent of x. ওকে, তাহলে প্রথমে আমাকে বার করতে হবে, টার্মটা বার করতে হবে, তাই তো? অতএব টি আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন, মানে 9 সি আর ইন্টু 3x² by 2, 3x² by 2, 9 minus r into minus 1/3x to the power r. ওকে, টু দি পাওয়ার r, এটা হলো। এবার জাস্ট এটাকে আমি ক্যালকুলেশন করছি। 9 cr 3/2 to the power 9 minus r into x to the power 18 মাইনাস 2r, স্কোয়ার আছে 18 মাইনাস 2r। আচ্ছা, এটা মাইনাস 1 টু দি পাওয়ার r, যেহেতু মাইনাস আছে, ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস r। এক্স এর পাওয়ার গুলো যোগ করছি, 9 cr 3/2 টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু 3 to the power minus r into minus 1 to the power r into x to the power 18 মাইনাস 3r। কারণ x এর পাওয়ার গুলো যোগ করে দিলাম, 18 মাইনাস 2r মাইনাস r, মানে 18 মাইনাস 3r। আচ্ছা, এবার ইন্ডিপেন্ডেন্ট অফ x মানে x এর পাওয়ারটা 0 হবে। তাহলে কন্ডিশন অনুযায়ী কি, মানে x যদি না থাকে x এর পাওয়ার 0ই হয়। তাহলে কন্ডিশন অনুযায়ী 18, মানে এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3r সমান এক্স টু দি পাওয়ার 0। তাহলে 18 মাইনাস 3r সমান 0। তাহলে আর এর মান কত হবে? 6 হবে। তাহলে আর এর মান আমি বেরোলো, এটা কত? 6। তাহলে কি হলো? অতএব T6 প্লাস 1 T6 প্লাস 1 আর T7, তাই তো? মিনস হচ্ছে 70 টার্ম
কন্টেন্ট সেভেন্থ টার্মটাই কি হবে, কন্টেন্ট করবে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তাই তো নাকি, কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এটা দেখবি তোরা তো এটা ভাঙতে পারবি, এই এক্সপানশনটা যেটা সূত্র, এ মাইনাস এক্স এর একটা সূত্র ছিল না, এ টু দি পাওয়ার এন মাইনাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, এইভাবে ভাঙতে ভাঙতে যাবি, গিয়ে দেখবি সপ্তম মানে সেভেনতম পদে যেটা 7 নম্বর টার্ম আছে সেখানে দেখবি কোনো এক্স থাকবে না, কাটাকুটি হয়ে যাবে। তাহলে এখানে সেভেন টার্মটা কন্টেন করছে কি, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এবার সেই টার্মটা কত সেটা যদি বার করতে চাস দেখে নে, মানে টার্মের যে কপিসিয়েন্ট যেটাকে বলে সেটা কি দেখে নে। টার্ম, আচ্ছা টার্ম টিআরএম, টার্ম ইজ কত, 9 C6, এই যে 9 C6, এই যে 9 CR আছে, 3/2 টু দি পাওয়ার 9 মাইনাস 6, 3 টু দি পাওয়ার -6, -1 টু দি পাওয়ার 6, ফ্যাক্টোরিয়াল 9, ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 3। আচ্ছা, 3 এর কিউ মানে কত বাবা, এখানে 3 এর কিউ মানে হচ্ছে, 3 এর আমি কিউ, 3 এর কিউই রাখি 27। আচ্ছা, এটা 1/6, কাটাকুটি করার জন্য এটা 1 হলো। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 9, 8, 7, 6, ফ্যাক্টোরিয়াল 6, 3 2 1, এটা হচ্ছে, এটা কেটে কেটে যাবে, তাহলে 3 এর কিউ থাকবে, তাহলে 1/8 ইন্টু 27 হলো, উড়িয়ে দিলাম, 8 8 উড়িয়ে দিলাম, 3 9 27, এটা হলো, তাহলে উপরে 7 পড়ে থাকছে আর নিচে গল্প পড়ে থাকছে 3 দুগুণে 6, 3 6 18, 7/18, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সেই টার্মটা 7/18 পড়ে থাকবে, এক্সও থাকছে না। দেখো কনসেপ্টটা ক্লিয়ার হলো কি, একদম ইজি অঙ্ক। তো স্যার বেসিক্যালি স্যার যদি সিঙ্গেল একটা ইকুয়েশন থাকে যেমন এই কোশ্চেনটায় আছে, হুম, তো সেই ক্ষেত্রে স্যার জিরো ধরে নেবো তাই তো? হ্যাঁ এটা তো ইন্ডিপেন্ডেন্ট, মানে এর মধ্যে এক্সই নেই, ঠিক আছে, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট। ভালো। এর উপরেরটা যেটা দেখালেন স্যার ওটা তো দুটো মাল্টিপ্লাই করে করতে হয়েছিল, তাই ওই এক্স এর যে টু দি পাওয়ার আর 10 এটা তো এক্স এর বলে দিয়েছিল, কপিসিয়েন্ট অফ এক্স এর বলেছিল, ভালো করে দেখ। আচ্ছা, তার আগের অঙ্কটা দেখ, x⁻7 বলেছিল, সেই যেমন হ্যাঁ ভাবে, ওইটা তো জানি। যেমন ভাবে বলেছে সেইভাবে করতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখাচ্ছি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স নিয়ে আর কোনো আশা করছি সমস্যা নেই, যদি পরে করে দিবি। মিডিল টার্ম একটা দেখিয়ে দিই। আচ্ছা দেখে নে, মিডিল টার্মের অঙ্কগুলো করাবো।
তার আগে একটু থিওরি দেখে নে। middle term in the expansion of a plus x to the power n। ওকে, এর মিডিল টার্মটা বার করতে বলেছে। কি হবে যদি n এর নাম্বারটা যদি ইভেন হয়, কি বললাম বোঝা গেল? n যদি ইভেন হয়, if n ইভেন নাম্বার মানে কি 2 4 6 8 10 এরকম হলো, তাহলে n প্লাস 1, তাহলে সেক্ষেত্রে মিডিল টার্মটা কত হবে? সেক্ষেত্রে মিডিল টার্ম লিখছি, মিডিল টার্ম যেটা হবে n/2 প্লাস 1 টার্ম। যদি n এর মান আমি কি বলেছি, যদি ইভেন হয় সেক্ষেত্রে যে মিডিল টার্মটা হবে সেটা হচ্ছে n/2 প্লাস 1 টার্ম। ওকে, আর n এর মান যদি ইভেন মানে ইভেন হয় সেক্ষেত্রে টার্ম সংখ্যা, যেটা টার্ম সংখ্যা হবে মানে কতগুলো পদ হবে এই এক্সপানশনের, সেক্ষেত্রে টার্ম নাম্বার অফ টার্ম হবে n+1। কি বললাম বোঝা গেল? আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নি। এক্সাম্পল ধর a প্লাস এক্স তার স্কোয়ার, ভালোভাবে বুঝবি, a স্কোয়ার প্লাস 2x প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার হলো। তাহলে 2 কি জোড় সংখ্যা, তাই তো? তাহলে তার টার্ম সংখ্যাটা কত হলো? n+1, মানে সেটা কি অড নাম্বার। তাহলে n এর মান তো 2, এটা ইকুয়াল টু n ধর। তাহলে n এর মান যদি জোড় সংখ্যা হয় a স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, এটা কি, এটা তার টার্ম সংখ্যা এলো। তাহলে এই জিনিসটা কি হলো, n+1 হলো না, যেটা কি হলো অড নাম্বার হলো। তার মানে এটা একটা কি হচ্ছে, এই টার্মটা হবে অড নাম্বার। কি বললাম বোঝা গেল? টার্মটা হলো তার অড নাম্বার। তাহলে এর মিডিল সংখ্যা কি বলেছে, মানে মিডিল টার্মটা কি হবে? মিডিল টার্ম তো এইটা হবে, এইটা মিডিল টার্ম হবে। তাহলে সেটা বার করার সূত্র আমি বলেছি কি, n/2 প্লাস 1। ভালো করে বোঝ, n এর মান কত আছে? 2 আছে, তাহলে 2/2 প্লাস 1। তার মানে কি হচ্ছে, 2/2 প্লাস 1 মানে 2, মানে সেকেন্ড টার্মটাই তো মিডিল টার্ম হবে। কনসেপ্টটা বুঝতে পারলি যেটা আমি বললাম? বল, হ্যাঁ বোঝা গেছে। বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এইবার যদি n এর নাম্বার, nটা যদি অড নাম্বার হয়, এটা কেস 1 ছিল, এটা ধর কেস 1। এবার কেস 2, কেস 2 ইফ n, এটা ধর
অড হলো, n এর মান যদি অড হয় তাহলে টার্ম সংখ্যা ইভেন হবে। কি বললাম বোঝা গেল? এখানে নাম্বার অফ টার্ম সেটা কি হবে? নাম্বার অফ টার্ম n প্লাস ওয়ান, মানে সেটা কত? দ্যাট ইজ ইভেন নাম্বার। ইভেন নাম্বারই তো হওয়া উচিত। n প্লাস ওয়ান যদি 3 হয় তাহলে 3 প্লাস ওয়ান মানে 4। এটা যেমন 2 ছিল, 2 প্লাস ওয়ান মানে কত? অড নাম্বার। তাহলে n এর মান যদি অড হয় নাম্বার অফ টার্ম সেটা কত হচ্ছে? ইভেন হচ্ছে। এবার সেক্ষেত্রে মিডিল টার্মটা কত হবে? মিডিল টার্মটা হবে, দুটো মিডিল টার্ম হবে, তাই তো নাকি? মিডিল টার্ম কটা হবে রে বাবা? একটা না দুটো? দুটো হবে, তাই তো? আচ্ছা, মিডিল টার্ম হবে দুটো। তাহলে প্রথমেরটা হবে কি? n প্লাস ওয়ান বাই টু, এটা 1 নাম্বার। আর 2 নম্বরেরটা হবে n প্লাস থ্রি বাই টু। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, খালি সূত্র তো মুখস্থ করা, ভয়ের তো কিছু নেই। আচ্ছা, ধর a প্লাস এক্স তার হোল কিউ, মানে এটা অড নাম্বার। এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এক্স, থ্রি এ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ, এটা হলো। তাহলে দেখো তো এর কটা সংখ্যা হলো? 4টে সংখ্যা হলো না? এই জিনিসটা ভেঙে কটা টার্ম পেলাম? 4টে পেলাম। তাহলে সেটা কি হলো? ইভেন হলো না? যদি n এর মান হয় অড তাহলে যে টার্মটা পাবো সেটা হচ্ছে ইভেন নাম্বার, মানে 4টে মানে ইভেন নাম্বার। তাহলে মিডিল টার্ম কটা হচ্ছে? এখানে দুটো হচ্ছে না, এই দুটো তো মিডিল টার্ম হবে, এই দুটোর মাঝখানে এই দুটো আছে। এবার একটা n প্লাস ওয়ান বাই টু মানে কত? 3 + 1/2 মানে 4 2, সেকেন্ড পদটা হচ্ছে। আরেকটা কি? 3 + 1 3 + 3/2, সরি, প্রথমেরটা তো বুঝতেই পেরেছিস। আচ্ছা, দেখে দিই। তাহলে 3 + 1/2 টিথ বা সেকেন্ড টিথ, মানে সেকেন্ড নাম্বারটা হচ্ছে, তাই তো? 4/2 মানে সেকেন্ড। আর আরেকটা কি আছে? 3 + 3/2, তাহলে এটা কত হবে? থার্ড। তাহলে দেখো তো সেকেন্ড আর থার্ড এই দুটোই তো মিডিল টার্ম। তো সূত্রগুলো কিভাবে এসছে বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছিস তো না ঘুমিয়ে পড়লি? ঠিক আছে, আর একটাই করাবো, চাপ নেই। হাঁপিয়ে গেছি রে, বুঝতে পারছি। আচ্ছা, কি বলেছে দেখ পরের অঙ্কটা। সাথে বলেছে হচ্ছে ফাইন্ড দ্য মিডিল টার্ম, ফাইন্ড দ্য মিডিল টার্ম
in the expansion of x minus 1 by x to the power 6. ওকে, এর মিডিল টার্মটা বার করতে বলেছে। আচ্ছা, এটা কি আছে? 6 মানে কি এর মান? অড না ইভেন? ইভেন তো, এন মানে 6। হ্যাঁ, ইভেন। তাহলে নাম্বার অফ টার্ম কত হচ্ছে? যেহেতু n is 6 মানে হচ্ছে ইভেন নাম্বার, অতএব নাম্বার অফ টার্ম 6 প্লাস 1 বা 7, 7টা টার্ম হবে, তাই তো? তাহলে মিডিল টার্মটা কি হচ্ছে? অতএব মিডিল টার্ম হবে ফর্মুলা n/2 মানে কত? 6/2 প্লাস 1 মানে ফোর্থ টার্ম। ফোর্থ টার্মটাই হচ্ছে মিডিল টার্ম হবে, তাই তো? এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ফোর্থ টার্ম যদি মিডিল টার্ম হয় তাহলে আমি T4 সমান আমি কি জানি ফর্মুলা অনুযায়ী? আরে বাবা, T4 সমান 3 প্লাস 1 T3 প্লাস 1, এটাই জানি। TR প্লাস 1 মানে T4টাকে T3 প্লাস 1 এ কনভার্ট করতে পারি। তাহলে হিসেব মতো কি হবে? 3 প্লাস 1 মানে n 6C3 6C3 x to the power 6 minus 3 into minus 1 by x to the power 3। জাস্ট এবার এটা ক্যালকুলেশন করে নাও। ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 a to the power 3 x to the power 3 minus 1 to the power 3 a to the power minus 3 x to the power minus 3। আচ্ছা, 6 5 4 ফ্যাক্টোরিয়াল 3 3 2 1 একটা করলাম আর একটা ফ্যাক্টোরিয়াল 3 রাখলাম। আচ্ছা, এই এ কিউ কাটলো, এক্স কিউ কাটলো, ইন্টু -1, 1 এর পাওয়ারে যদি 3 হয় -1, তাহলে -1 হবে এ টু দি পাওয়ার কিউ, এ টু দি পাওয়ার মাইনাস কিউ, তাহলে এটা 1 হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ, 1 হয়ে যাবে গুণ করে। তাহলে এই 3 কেটে দিলাম, এখানে 3 2 হলো, এখানে 2 হলো, তাই তো? তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর এখানে মাইনাস আছে, তাহলে -20 হবে অ্যান্সার। দেখো কনসেপ্ট ক্লিয়ার হলো কি? বোঝা গেছে? পুরো জল ভাতের মতো অঙ্ক বাবু, প্র্যাকটিস করতে হবে। ইয়েস, যে অনেক হয়ে গেছে।